আমি সেটা করব। আমি আপনাকে সবার সামনে এক্সপোজ করব। যদি সেটা না পারি তাহলে আমি আমার ভাইয়ের বোন নই। এই কথা শুনে অমরদেব বলে, তবে এখন তোমার কাছেও মাত্র 3 দিন সময় আছে, তোমার ভাইয়ের মতোই। যা করার তাড়াতাড়ি করে ফেলো। এই বলে সে রাগ করে নিকিতাকে বের করে দেয়। বাইরে এসে জলি বলে, অমরদেব খুবই শক্তিশালী, তার সঙ্গে ঝামেলা করো না। কিন্তু নিকিতা তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে থামবে না। এরপর সে সোজা চলে যায় সেই কুরিয়ার নিতে যেটা স্যানেলের নামে এসেছিল। প্যাকেটটি খুলে দেখে ভেতরে একটা বই, যাতে অনেক অদ্ভুত ছবি আঁকা ছিল। ঠিক একই ধরনের ছবি স্যানেলও এঁকেছিল। মানে এই সব কিছুই একে অপরের সাথে সংযুক্ত। এরপর নিকিতা বইটি পাঠানো প্রিয়ার ঠিকানা বের করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে জলি চারপাশ দেখে ভিডিও করতে শুরু করে, কিন্তু নিকিতা তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এরপর তারা ঘরে ঢুকে দেখে ভেতরে কেউ নেই, কিন্তু একটা অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছিল। তখন নিকিতা বাড়ির গার্ডেনে গিয়ে